এই দেখেন পাশের পটলের জমিটাও মানে ডুবে গেছে, এত বৃষ্টি হচ্ছে। এইভাবে বৃষ্টি হলে তো আর কিছুক্ষণ এদিকে মনে হয় বন্যা হয়ে যাবে। প্রচুর পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, ঠাডা পড়তেছে। ওই যে সড়ক দেখতেছেন, ওই সড়কের ওই সাইডটা মনে হয় একটু নিচু, ঠিক আছে, যার ফলে ওই সাইডটায় পানি বেশি দেখা যাচ্ছে। পায়ে জানি কিসে কামড় দিল, মানে লাগতেছে কেমন জানি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রাত থেকে অনেক বৃষ্টি, রাতে কম ছিল কিন্তু ভোর থেকে প্রচুর বৃষ্টি। দেখেন মাঠে পানি জমে গেছে, বৃষ্টির জন্য কিছু দেখা যাচ্ছে না। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে! ভোরে একবার উঠছি বৃষ্টির শব্দে, বাচ্চারাও উঠে গেছিল শব্দে। তারপর ওদেরকে দুটো খাওয়া ঘুম পাড়াইছি আবার। এখন আবার ঘুম থেকে উঠে দেখি এখনো বৃষ্টি থামেই নেই। দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, পানি প্রচুর পরিমাণ, ঘর থেকে বের হওয়ার মতো না, এত বৃষ্টি হচ্ছে। এখন বাজে 8:30। আমরা যে ঘর থেকে একটু বের হব, বের হওয়া যাচ্ছে না, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই দেখেন পাশের পটলের জমিটাও মানে ডুবে গেছে, এত বৃষ্টি হচ্ছে। এইভাবে বৃষ্টি হলে তো আর কিছুক্ষণ এদিকে মনে হয় বন্যা হয়ে যাবে। প্রচুর পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, ঠাডা পড়তেছে। এই যে বৃষ্টি প্রচুর পরিমাণ পড়তেছে, এদিকে ড্রেন ডুবে গেছে, পানি আর নিতে পারছে না ড্রেনে। এই দেখেন কি অবস্থা, চতুর্দিকে কি অবস্থা। আমরা তো গেট খুলতে পারতাছি না, যে গেটের সামনে কি অবস্থা আছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই তো ভিউয়ার্স দেখেন জমিতে অনেক পানি জমে গেছে, কি হারে বৃষ্টি হলো। একটু বৃষ্টি কমছে, মানে পড়তেছে এখনো, মানে কমে নাই, পুরোপুরি কমে নাই। তো ছিটা ছিটা এখনো পড়তেছে। অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে, তো এই জন্য পানি দেখেন পানি জমে গেছে। ওই জন্য গেটটা খুলে বের হলাম দেখতে যে কি পরিস্থিতি বাহিরে। এই যে এই উপরে পানি নাই, ওই জমিটা একটু নিচু, তো ওই জমিতে প্রচুর পানি জমছে। আজকে বৃষ্টি না হলে ওই এইখানে মানে কোদাল দিয়ে কুপাইতো আর কি, কুপায়া মানে এটাকে আবার প্রস্তুত করতো অন্য কিছু লাগানোর জন্য, ঠিক আছে। কিন্তু আজকে বৃষ্টি হয়ে আর আজকে হলো না। এখন কে জানে কয়দিন এরকম থাকবে। মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা বলার বাহিরে। বৃষ্টি তো বৃষ্টি নয়, একটা মুষলধারে বৃষ্টি হয়েছে। এই দিক দিয়ে মানে পুরো একদম ডুবে গেছে, এই যে ড্রেন ডুবে, এদিকে যে পটলের জমি দেখেন পানি প্রচুর, এই দেখেন কিভাবে পানি যাচ্ছে, ঠিক আছে। কি পরিমাণ তাহলে বৃষ্টি হয়েছে, এই পানি দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ। এখন থেকে বৃষ্টি হচ্ছে, টানা ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এখন বাজে কয়টা, মেবি 10:30 বাজে, ঠিক আছে। দেখেন কি পরিমাণ পানি যাচ্ছে ওই মাঠে। ওই যে সড়ক দেখতেছেন, ওই সড়কের ওই সাইডটা মনে হয় একটু নিচু, ঠিক আছে, যার ফলে ওই সাইডটায় পানি বেশি দেখা যাচ্ছে। যদি ওই দিকে বেশি পানি হয়, তার মনে করেন সড়ক ডুবে এদিকে আসবে, তখন এই সাইডটাও এইভাবে পানি ভরে যাবে। আর এদিক দিয়ে তো পানি যাচ্ছে, প্রত্যেকটা ড্রেন দিয়ে পানি যাচ্ছে, ওদিক দিয়ে অনেক পানি হয়েছে।
আল্লাহ জানে কি হবে। বন্যা হলে তো অনেক প্রবলেম হবে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে। তো সামনের দিকটা আগায়া পানি কিরকম আছে। হুম, অনেক পানি। দেখেন এই জায়গাটায় কি হয়ে আছে, কি পরিমাণ পানি আসতেছে ড্রেন দিয়া। এদিক দিয়ে সব, ও বাবা, পায়ে জানি কিসে কামড় দিল, মানে লাগতেছে কেমন জানি। যে মনে হয় না আজকে বৃষ্টি থামবে। ঠিক আছে, যদি এইভাবে বৃষ্টি থাকে তাহলে নির্ঘাত এদিকে বন্যা হবে, নির্ঘাত। কোনো ইয়া নাই, বন্যা হবে। পানি থই থই করতেছে, দেখেন কি পরিমাণ পানি। এইদিকে আজকে বৃষ্টি হওয়ার কারণে এই দেখেন বরবটি আর ঢেঁড়সের জমিতে পানি জমছে। বরবটি গুলো নষ্ট হয়ে যাবে, যেহেতুগুলো আছে নষ্ট হয়ে যাবে, কারণ পানি তো অনেক পানি জমে গেছে। দেখেন এই সাইডে যে পরিমাণ পানি, এখানেও এই পরিমাণ পানি, হয়তো গাছের জন্য দেখা যাচ্ছে না, যে নষ্ট হয়ে যাবে। আর ওই যে ওই দূরে দেখতে পাচ্ছেন, ওগুলো তো মানুষে ওই যে ধানের বিছন ফালাইছে, ওগুলো তো তো মনে হয় সমস্যা হতে পারে যদি লং টাইম পানি থাকে। বৃষ্টি আবার আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে, মনে হয় না কমবে। ঠিক আছে, আবার আস্তে আস্তে বাড়তেছে বৃষ্টি। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, কারণ হচ্ছে বৃষ্টি বাদলের দিন বেশি বের হবেন না, অসুস্থ হতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, এই তো বৃষ্টি থামছে, অনেকক্ষণ হয়েছে, 3-4 ঘন্টা হয়েছে বৃষ্টি থামছে, কিন্তু আমি বের হইতে পারি নাই, বাচ্চাদের নিয়েছিলাম। ঠিক আছে, এখন দেখি বের হয়ে এই যে জমির পানি নেমে চলে গেছে। ঠিক আছে, ভালো হয়েছে, না হলে আরো যদি বৃষ্টি চলতেই থাকতো তাহলে অনেক পানি জমে যেত, অনেক সমস্যা হতো। ঠিক আছে, এখন পানি নেমে চলে গেছে, ভালো হয়েছে। তো দেখা যাক ওই দিকটাই কি অবস্থা, দেখি। এদিক দিয়ে পিছলা হয়ে গেছে একদম। এই যে এই পটলের জমিতে অনেক পানি ছিল, পানিগুলো নেমে গেছে। এই ড্রেন দিয়ে এখনো পানি যাচ্ছে, মানে ওই দিকের পানিগুলো এখনো না নামতেই আছে, নামতে নামতে এই যে মাঠের দিকে চলে যাচ্ছে পানিগুলো। ভালো হয়েছে বৃষ্টি থামছে, না হলে অনেক সমস্যা হতো, কারণ যে হারে বৃষ্টি হচ্ছিল সেই মানে বন্যা হয়ে যেত এক কথা। আমার শ্বশুর, চাচা শ্বশুর বলতেছে 40 বছরেও নাকি এত বৃষ্টি দেখে নাই, মানে টানা টানা মেবি 6 থেকে 7 ঘন্টা বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি তো মানে বৃষ্টি নয়, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যা বলার বাইরে। তো সত্যি আরো যদি কিছুক্ষণ থাকতো বৃষ্টিটা, ধরেন এখন মেবি 3:45 বাজতেছে বিকাল, তো এই পর্যন্ত যদি বৃষ্টিটা থাকতো তো এগুলো সব ডুবে যেত। ঠিক আছে, মনে হয় আমিও এখানে দাঁড়ায় থাকতে পারতাম না, ডুবে যেত, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। ওই দিকটায় অনেক পানি ছিল তখন, ওই দিকেও পানিটা কমতেছে, ওই যে সড়কের ওই সাইডটায় ওই পারে পানি কমতেছে। তারপরে হচ্ছে আর এই দিকের পানিগুলো নেমে ওই নিচের দিকে যা জমতেছে। ঠিক আছে, মানে এই দিক উপরের থেকে পানিগুলো নেমে ওই নিচের দিকে যা জমতেছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই বৃষ্টি বাদলের দিনে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।